100-এ 100 তার সোয়াগ 100-এ 100 ভাই 100-এ 100 দেখে আপনি মুগ্ধ হবেন। স্পেশালি এই মুভির অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখলে আপনার মনে হবে যেন বলিউড কিংবা সাউথের কোনো হাই বাজেটের অ্যাকশন সিকোয়েন্স দেখছেন। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঢালিউডের মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান, তারই সদ্য একটা মুভি মুক্তি পেয়েছে, যে মুভিটার নাম হচ্ছে তাণ্ডব। বলা বলি কথাকে এই মুভিটা বক্স অফিসে পুরো তাণ্ডব করছে। কিন্তু রিসেন্টলি একটা পাইরেসির কথা উঠে আসে তাণ্ডব মুভিটা নিয়ে, সেটা খুবই একটা ব্যাড নিউজ। বাট ভালো গুড নিউজ হচ্ছে যে যারা পাইরেসিটা বার করেছিল তারা শুনছি ধরা পড়েছে, এটা একটা গুড নিউজ। বাট কথা হচ্ছে এই তাণ্ডব মুভিতে সাকিব খানের পারফরমেন্স কেমন ছিল, এই মুভিটার গল্পটাই কি ধরনের, সেইটাই আজকে আমরা জানবো এই ভিডিওটায়। এইরকমই একটা ভিডিও পোস্ট হয়েছে স্টার গল্প এই ইউটিউব চ্যানেলে, যে ভিডিওটার টাইটেল হচ্ছে সাকিব খানের তাণ্ডব, এ কেমন ধামাকা দেখালো, মুভি রিভিউ অন তাণ্ডব। এই ভিডিওটার উপরে আজকে আমি রিয়াকশন দেবো। তো চলো আর বেশি কথা বলবো না, প্রথমে রিয়াকশনটা দেওয়া যাক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা লাইক করে দেখতে থাকো। চারিদিকে খালি তাণ্ডব আর তাণ্ডব। ইভেন এখন তো সিচুয়েশন এমন যে টাইগার শ্রফের ফ্যান্সরা নাকি তাণ্ডবের অ্যাকশন সিকোয়েন্সকে নিজেদের বাগি 4 এর লিক সিন বলে চালিয়ে দিচ্ছে। মানে হেই কি বললো? শ্রফের ফ্যান্সরা নাকি তাণ্ডবের অ্যাকশন সিকোয়েন্সকে নিজেদের বাগি 4 এর লিক। বন্ধুরা দেখো দেখো, মেগাস্টার সাকিব খান কি কোথায় গেছে ভাই, বলিউড পৌঁছে গেছে। দেখো, WTA বাগি 4 BTS লিক টাইগার শ্রফ ইন ফুল ইভিল লুক। ভাই মেগাস্টার সাকিব খানের লুককে টাইগার শ্রফ, জ্যাকি শ্রফের ছেলে বলিউডে অ্যাক্টর, তাকে বলে চালাচ্ছে ভাই, কি লেভেল! তার মানে ভেবে নাও আমাদের তাণ্ডব মুভির অ্যাকশন সিন যে এক্সট্রিম লেভেলে গেছে, সেটা একটা বলিউড ফিল্মের যেরকম লেভেল থাকে সেই রকমের ভাবে ম্যাচ করছে। আজকে মেগাস্টার সাকিব খানের লুককে টাইগার শ্রফের লুক বলে চালানো হচ্ছে। টাইগার শ্রফ ফ্যান ফেসবুকে মনে হচ্ছে পোস্ট হয়েছে, সেরকমই একটা শোনা যাচ্ছে। আরেকবার শোনো, যে টাইগার শ্রফের ফ্যান্সরা নাকি তাণ্ডবের অ্যাকশন সিকোয়েন্সকে নিজেদের বাগি 4 এর লিক সিন বলে চালিয়ে দিচ্ছে। মানে এই যে এত হইচই হচ্ছে, আসলে কি তাণ্ডব এত হাইপ ডিজার্ভ করে? আসলে কি এই সিনেমা না দেখলে কিছু আসবে যাবে? চলেন রিভিউতে আলোচনা করি। এটাই তো শোনার। টু দ্য রিভিউ, ওয়েলকাম। ও ম্যান, এই কয়েক সেকেন্ড এইরকম ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমার অবস্থা কাহিল হয়ে যায়। ভাই সাকিব খানের লুক দেখো, মুভি জুড়ে হাস্কি টাইপ একটা ভয়েস ধরে রাখতে হয়, এবং এইটা ধরে রাখতে যে কত কষ্ট করতে হয়েছে সেটা সেই জানে। যাই হোক, এইসব নিয়ে পরে আলোচনা হবে, আগে আসল কথায় আসি। শাকিব খানের সিনেমা একের পর এক যেভাবে আপগ্রেড হচ্ছে, তাতে করে সিনেমা হলে জাতীয় সঙ্গীতের পরপরই মনে করেন একটা বুকের ভিতর এক্সাইটমেন্টের ঘন্টা বাজতে থাকে। তাণ্ডবের ক্ষেত্রে একদম শুরুতেই মুভি আপনার পুরো অ্যাটেনশন গ্র্যাব করে নিবে, একটা টেনশন বিল্ড আপ হয়, তাণ্ডবগিরি শুরু হয়। টিজার দেখে আপনি কি কি হতে পারে বলে ধারণা করেছিলেন, সেগুলো সবটাই ওই আধা ঘন্টার মধ্যেই দেখানো হয়ে যায় আর কি। তাহলে বাকিই থাকলো টুইস্ট কি নাই, ওইটার উত্তর একটু পরে দিচ্ছি আপনাকে। তবে হ্যাঁ, ফার্স্ট হাফের কিছু অংশ দেখে দেখার সময় আপনার মনে হবে একটু স্লো হয়ে যাচ্ছে, এত টানার কি আছে। কিন্তু বস, সেকেন্ড হাফে গিয়ে আপনি টের পাবেন ওইটা স্লো ছিল না। ফার্স্ট হাফে ঝড় উঠার আগের পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মানে সেকেন্ড হাফে কাহিনী যেই লেভেলে পিক করে, যেই লেভেলের টুইস্ট একের পর এক বের হয়, ওগুলো দেখে আপনার মাথার খুলি উড়ে যাবে। এন্ড এই ফিলটা হোয়াট ভাই, কি টুইস্ট আছে! যারা মুভিটা অলরেডি দেখে ফেলেছো তারা কমেন্টে লেখো মুভিটা কেমন দেখলে তোমরা। মেগাস্টার সাকিব খানের তাণ্ডব লেখো ভাই, বিশাল টুইস্ট আছে, পরে যেই লেভেলের টুইস্ট মাথার খুলি উড়ে যাবে, ওগুলো দেখে আপনার মাথার খুলি উড়ে যাবে। এন্ড এই ফিলটা পাওয়ার জন্য ফার্স্ট হাফের সময় নিয়ে এই ডেভেলপমেন্ট করাটা খুব খুব প্রয়োজন ছিল। অলরেডি সবাই জেনে গেছে এখানে সিয়াম আহমেদের কেমিও আর নিশোর সুরঙ্গ ক্যারেক্টার মানে মাসুদের কেমিও আছে। এই কেমিও গুলোর প্লেসমেন্ট রাফি খুব ব্রিলিয়ান্টলি করেছে। তবে নেট দুনিয়ায় অনেকেই বলছে তাণ্ডব এই কেমিও গুলোর জন্যই এত হাইপ পাচ্ছে। হ্যাঁ, বিষয়টা সত্যি যে এই কেমিও গুলো মুভিতে অন্য একটা এক্সাইটিং লেয়ার অ্যাড করে, বাট তার মানে এই না যে এই কেমিও না থাকলে মুভি এত ম্যাসিভ পজিটিভ রেসপন্স পেত না। যারা এমনটা বলছে আই এম প্রিটি শিওর তাদের মধ্যে অনেকেই সিনেমাটা দেখেনি, বিকজ রায়হান রাফি ওভারঅল মুভি এবং শাকিব খানের ক্যারেক্টারের শেডস গুলো যেভাবে ডিজাইন করেছে, তাতে করে এই কেমিও যদি নাও থাকতো তারপরেও এই মুভি রেকর্ড ক্রিয়েট করতো ফর শিওর। এই কেমিও গুলো দেওয়া হচ্ছে মেইন রিজন রাফির সিনেম্যাটিক ইউনিভার্সের স্কেলটা কি হতে যাচ্ছে সেটার আভাস দেওয়া। এবার আসি ভাই, কেমিও গুলো ইউজ করে রাফি আরো এক্সাইটমেন্ট, মানে আমি বলছি যদি কেমিও না থাকতো হয়তো 80% এক্সাইটমেন্ট পেতো দর্শকরা। এটা বলছি না যে এক্সাইটমেন্ট ছিল থাকবে না উইদাউট কেমিও, বাট কেমিও ইউজ করে রায়হান রাফি
100% এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়েছে এই মুভিটা ভাই। এক্সট্রা 20% অ্যাড করেছে এক্সাইটমেন্ট কেমিওর জন্য, আমি এটুকু বলতে পারি। দেওয়ার পিছিয়ে মেইন রিজন রাফির সিনেম্যাটিক ইউনিভার্সের স্কেলটা কি হতে যাচ্ছে সেটার আভাস দেওয়া। এবার আসি মুভির আরো কিছু এলিমেন্টস নিয়ে কথা বলতে। আর বিজিএম ভাই, এই ব্যাকগ্রাউন্ড স্কোরিং মানে সিনের তালে তালে যখন যেখানে যেই লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার একদম পারফেক্ট এবং একটা অন্যরকম ভাইব ক্রিয়েট করে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিক। সিনেমাটোগ্রাফি টপ নচ, বিজিএম ভাই মুভিকে নেক্সট লেভেলে নিয়ে যায়। আসি শাকিব সাবিলার একটা রোমান্টিক গান ছিল, খুবই ভালো প্লেসমেন্ট ছিল লিচুর বাগানে শুনতে, বাট ওই লিচু বাগানের প্লেসমেন্টটা নিয়ে কারো কারো আপত্তি থাকতে পারে। আর মুভির পারফরম্যান্স নিয়ে কথা কেন ভাই, ঠিকঠাকই তো আছে। কাস্টে সব জাদ্রেল অভিনেতা ছিলেন, প্রত্যেকেই একদম ফাটিয়ে দিয়েছেন। সাবিলা নূরের সাথে শাকিবকে মানাবে কি মানাবে না এটা নিয়ে যাদের সন্দেহ ছিল, তাদের মুভি দেখার সময় এই সন্দেহর নামগন্ধ মাথায় আসবে না, এত সুন্দর লেগেছে এদের, ভালো মানিয়েছে। তোমরা বন্ধু কি বলো, খুব ন্যাচারাল কমেন্টে লেখো। তার অভিনয়ও ছিল বেশ সাবলীল এবং ন্যাচারাল। তবে জয়া আহসান সে যে সিনেমায় এত মেজর একটা পার্ট ডমিনেট করবে এটা আসলে কেউ ভাবতেও পারে নাই। তার ক্যারেক্টার আসলে শাকিব খানের ক্যারেক্টারকে মারাত্মক লেভেল জয়া আহসান। এবার যদি মেগাস্টার শাকিব খানের কাছে আসি ভাই, এই লোকটা যে নিজেকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে, মানে তার ক্যারেক্টারের এইখানে দুইটা শেডস ছিল, এই দুই শেডসে সে একদম 100-এ 100। তার সোয়াগ, তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাকশনে তার পারফরম্যান্স সবকিছু দেখে আপনি মুগ্ধ হবেন। কি লাগছে ভাই মেগাস্টার শাকিব খানকে, অসাধারণ লুকে একটা প্রেজেন্ট করেছে রায়হান রাফি তাণ্ডবে শাকিব খানকে। ভাই একটা সাইকো লোক, চোখের যে এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন ভাই নেক্সট লেভেলে নিয়ে গেছে তাণ্ডবকে, নেক্সট লেভেলে নিয়ে গেছে। 100-এ 100 তার সোয়াগ, 100-এ 100 ভাই, 100-এ 100 দেখে আপনি মুগ্ধ হবেন। স্পেশালি এই মুভির অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখলে আপনার মনে হবে যেন বলিউড কিংবা সাউথের কোনো হাই বাজেটের অ্যাকশন সিকোয়েন্স দেখছেন। এন্ড চ্যালেঞ্জিং কিছু অ্যাকশন সিকোয়েন্সে শাকিব খান যে লেভেলে পারফর্ম দেখিয়েছে সেটা দেখে বলতেই হয় মেগাস্টারের ডেডিকেশন পুরাই হ্যাটস অফ। এন্ড শাকিব এই তাণ্ডবের পারফরম্যান্স দিয়ে নিজেকে কিন্তু কঠিন চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে, কারণ শাকিব কি করার ক্ষমতা রাখে আমরা সেটা দেখলাম। সো নেক্সট টাইমে এই বেঞ্চমার্ক তাকে ধরে রাখতেই হবে, বাট আই এম প্রিটি শিওর শাকিব খান যেই গতিতে আগাচ্ছে এর মধ্যে বেস্ট কোয়ালিটি ডাইরেক্টরও প্রয়োজন হয়। রায়হান রাফি যে একজন ভিশনারি ডিরেক্টর, আমাদের ইন্ডাস্ট্রির একজন মাস্টার মেকার, আরো একবার তিনি প্রমাণ করলেন। এবং তার বেশিরভাগ সিনেমার গল্পের মতো এই সিনেমাতেও কিন্তু একটা বাস্তবতার ছোঁয়া ছিল, সোশিও পলিটিক্সের একটা ডার্ক সাইড এখানে অ্যাড করা হয়েছে, বাট কমার্শিয়ালি সে যেভাবে বিষয়টাকে মাসালার সঙ্গে পোর্ট্রে করেছেন সেটা আসলেই করা। ভাই ট্রেলারের সিনেটা ভাই তাণ্ডব দেখলে কি কিছু আসবে যাবে? হ্যাঁ, আপনি একটা এক্সপেরিয়েন্স মিস করবেন, যেটা মিস করা আপনার মোটেও উচিত হবে না যদি আপনি মুভি লাভার্স হয়ে থাকেন। আর যারা দেখে নাই তাদেরকে বলবো আপনি হলে গিয়ে দেখার পরে বুঝবেন কেন এই মুভিটা বাংলাদেশি কমার্শিয়াল সিনেমার নেক্সট ফেজ। ভাই ভিডিওটা দেখলাম, অনেক কিছু বুঝলাম। মানে এটুকু তো পরিষ্কার বোঝা গেল মেগাস্টার শাকিব খান ঢালিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির যে একটা মোড় ঘোরাতে চলেছে এটা আর বাকি নেই কারো জানতে। ভাই পুরো হিস্ট্রি ক্রিয়েট করছে, বরবাদ থেকে তুফান, তাণ্ডব, ভাই নেক্সট লেভেল এক্সট্রিম লেভেলে গেছে। আর রায়হান রাফি ভাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোভাবে মানে শেখরে পৌঁছানোর জন্য একটা যে ভালো ডাইরেক্টরের প্রয়োজন হয় সেটা রায়হান রাফি বুঝিয়ে দিল। রায়হান রাফি একা কিন্তু পারবে না। রায়হান রাফি, তারপরে আমাদের হচ্ছে হৃদয়, ওই আরে তোমরা বলো যে বরবাদের ডাইরেক্টর নাম মেহেদী হাসান হৃদয়, ঠিক আছে, এদের মতো আরো অনেক ভালো ভালো ডাইরেক্টর প্রয়োজন, ঠিক আছে, যে যারা একটা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। তাণ্ডব মুভি যে একটা দারুণ মারাত্মক মুভি হয়েছে, যারা দেখেছে তারা তো জানেই, যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু মিস করো না, অবশ্যই হলে গিয়ে দেখো, মুভিটা এনজয় করো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লেখো। তাণ্ডব মুভি সম্বন্ধে তোমার যদি কোনো কিছু বলা থাকে কমেন্ট অবশ্যই বলো। অ্যান্ড এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং আউট।